এটা সমুদ্র, এটা পাপ্পা দাও, এটা পাপ্পা দাও, এটা ভিডিও করে নি, পাপ্পা দাও, এটা পাপ্পা দাও, এটা পাপ্পা দাও, এটা পাপ্পা দাও। শরীর স্বাস্থ্যে বড় হয়েছি ঠিকই, তবে কেন জানি না আমার ছোটদের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। প্যারা নাই, এমন চড়থাপ্পড় প্রতিনিয়তই খেতে থাকি আমি। যাই হোক, আজকের শিডিউলটা বেশ হেক্টিক। টুকটাক কাজকাম তো আছেই, একটা বড় দায়িত্বও আছে। চলুন এক এক করে শুরু করা যাক। যথাযথ গ্রোথ না হয় এবারের গাজরগুলো একটু তাড়াতাড়ি উঠিয়ে ফেলা হলো। গাজরের এখানে এবার চাষ করা হবে পুঁই শাক। গাজরের এবার আশানুরূপ ফলন পেলাম না, যদিও এই দোষটা গাজরের না, আমাদেরও একটু প্রবলেম ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম গাজর করার সময় আমরা আরও গুরুত্ব সহকারে করব। তবে কলার ফলনটা কিন্তু এবার অনেক ভালো হয়েছে, সাইজও যেমন, আর রং চং বা অন্যান্য সব দিক থেকেও অনেক সুন্দর হয়েছে। এটা শুনতে বেশ উইয়ার্ড লাগতে পারে, তবে আমরা কিন্তু বাড়ির কোনো সবজি বাজারে বিক্রি করি না। ফলন যেমনই হোক না কেন, এর 90% পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মাঝেই ডিস্ট্রিবিউট করা হয়। বাই দ্য ওয়ে, আপনাদের তো দাওয়াত দিছিলাম, কেউ তো আসলেন না ভাই। দেখছেন তো, পেঁপেও কিন্তু বেশ সুন্দরই হয়েছে। আর আজকে তোলা এই কলার বেশিরভাগটাই যাবে আমার নানি বাড়ি। আমার নানা আলহাজ আব্দুর রহিম, তিনি কলা খেতে খুবই পছন্দ করেন। হয়তো তার এই প্রিয় খাবার নিয়ে গেলে তিনি অনেক বেশি খুশি হবেন। তবে আমার নানা অসুস্থ, বার্ধক্যজনিত বেশ কিছু রোগে ভুগছেন তিনি। সবাই নানার জন্য দোয়া করবেন। ইফতারি আইটেম সব থেকে বেশি এনজয় করে কে জানেন তো? এই লুবি তাবাসসুম। একেবারে চাকনা থেকে শুরু করে ঝাল লবণ সব কিছুই তার থেকে রিভিউ নিয়েই খাওয়া লাগে আমাদের। বাই দ্য ওয়ে, সেও কিন্তু পাতলা করে রোজাদার। দুপুর 1টা পর্যন্ত রেগুলারই রোজা রাখার চেষ্টা করে সে। লবণ হয়েছে, লবণ হয়েছে, লবণ হয়েছে, ঠিক আছে। অন্যান্য দিন থেকে আজকে কাজের চাপ একটু বেশি। ইফতার তৈরি করা, কয়েক রকম রান্না করা, সব মিলায়ে দিনটা বেশ ভেজালের উপর দিয়ে গেছে। তবে একটা জিনিস খেয়াল করেছেন কি, আমরা কিন্তু সবাই কম বেশি জানি ইফতারিতে তেলে ভাজা বা ভাজা পোড়া জাতীয় জিনিস খাওয়া ঠিক না। তবে আবেগ কি আর সিলেবাস দেখে থামানো যাবে? সব কাজ সামলাতে বেশ হিমশিম খেয়ে যাচ্ছিলাম, তাই আব্বা ছুটে আসলো। উনিও কিন্তু বেশ ভালো রাঁধুনি। আমরা বেগুনে ভাজলে বেগুন আলাদা হয়ে যাচ্ছে আর ময়দা আলাদা হয়ে যাচ্ছে। আব্বা ভাজতো, আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো। তবে যাই বলেন, অভিজ্ঞতার ওপর কোনো এক্সপিরিয়েন্স নাই, আব্বা সত্যি এক্সপিরিয়েন্সড। আরও একটা উইয়ার্ড ব্যাপার শেয়ার করি। শুনতে বকচোদি মনে হতে পারে, বাট কেন জানি না গরুর দুধ খাওয়ার এই ব্যাপারটা দেখতে আমার অনেক এনজয় লাগে। যদি কেন জিজ্ঞেস করেন কারণ বলতে পারবো না, তবে সত্যি ভালো লাগে দেখতে। অন্যান্য দিনের মতো আজকেও শিয়াল মামা বেরিয়ে আসছেন তার টহলে, যদি এক আধটা মুরগি বাগে আনা যায় আর কি। মাঠের মধ্যে বাড়ি হওয়ার সব থেকে স্যাড পার্ট এটাই। তবে মুরগি কিন্তু অনেক দূর থেকেও অনুভব করতে পারে কোনো রকম বিপদ আসতে চলেছে। ইফতার বানানো অলমোস্ট শেষ, বাড়ির অন্যান্য সব কার্যক্রম দ্রুত কমপ্লিট করে এবার আমরা চলে যাব মসজিদে। তবে যাই বলেন, আব্বার বানানো চপগুলো কিন্তু কোনো রকম এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট ছাড়াও বেশ সুন্দর এবং সাইজ মতো হয়েছে। মসজিদে বসে ইফতারি করার একটা অন্যরকম আনন্দ আছে। সবাই মিলে একে অপরের ইফতার ভাগাভাগি করে খাওয়ার মধ্যেও একটা আলাদা শান্তি আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদিও মিনিংফুল কোনো কন্টেন্ট দিতে পারলাম না, বাট তারপরও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না।